অতি অল্প সময়ের মধ্যে আমার সন্তানটা দিতেছে। আমি তো কথা বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ, আল্লাহর মেহরবানিতে আমার ছেলেকে আমাদের কাছে পাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর এত বড় উপকার আমরা কিভাবে বলবো। রাজধানীতে অপহরণের মাত্র ৩০ মিনিটের মধ্যে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশনার পরই দ্রুত অভিযান চালিয়ে এই সাফল্য দেখায় ডিএমপির রমনা বিভাগ। রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আফফান সাইফ খিলগা থেকে হঠাৎ নিখোঁজ হলে তার পরিবার উদ্বেগে পড়ে। এ সময় অপহরণকারীরা মোবাইল ফোনে আফফানের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মালিবাগ চৌধুরী পাড়া আছে, ওইখানে টাকা নিয়ে আসতে হবে আর কি। তারপরে আমি বলছি কি 50 চাইছে, তারপরে আমি বলছি ভাই এত টাকা আমি দিতে পারবো না, আপনি ঠিকানাটা বলেন আমি তারপর চেষ্টা করব। বলতেছে 30 দিলে হবে। তারপরে আবার বলছি কি না আমি তাও দিতে পারবো না, আমি একটু ওর বাবার সঙ্গে কথা বলে নিই। সাইফের বাবা গোপালগঞ্জের খন্দকার শামীম চাকরি করেন তথ্য মন্ত্রণালয়ে। পরিবারের কাছ থেকে অপহরণের খবর শুনে তিনি সচিবালয়ের গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি ছেলেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহায্য চান। প্রধানমন্ত্রী নিজে দেখছে যে আমি অস্থির, পরে গিয়ে ওরা একদিকে আসতে দাও গেছি, কি হচ্ছে আমাদের সারিনাম আমার ছেলের কিডন্যাপ করছে। পরে কথা বলতে পারি না, চুপ করাইছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি সচিবালয়ের গেইটে অপেক্ষমান আফফানের বাবার সঙ্গে দেখা করেন এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একজনকে বলে ফোন দাও, ডিসি মাসুদকে ফোন দাও। পরে স্যারে ফোন দিয়ে স্যার মাসুদ স্যারকে দিল। পিএম স্যার আর কি বললো যে এই ব্যাপার, তুমি জিনিসটা দেখো। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। সবচেয়ে বড় কৃতিত্ব বা যেটা দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাৎক্ষণিকভাবে ওখান থেকে ফোন দিয়ে আমাদেরকে এঙ্গেজ করেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যেন যত দ্রুত সম্ভব আমরা এটা উদ্ধার করতে পারি। তো এটা আমরা চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর এটা অনেক বড় একটা বদান্যতা যে সাথে সাথে কোনোরকম কোনো প্রোটোকল না মেনে তার কথা শুনছে এবং সাথে সাথে অ্যাকশন নিয়েছে আর কি। এ সময় উপকমিশনার মাসুদ আলম আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তৎপরতার মাধ্যমে মাত্র 30 মিনিটের মধ্যেই আফফানকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। তো আমাদের টিম যখন পাঠানো হলো, এর মধ্যে ওইখানে আবার তার মামা যে বাচ্চাটা ভিকটিম আর কি, তার মামাও খুঁজতেছিল। তো তার মামাদের ওইখানে একটু পরে আমরা খোঁজাখুঁজির পর্যায়ে যখন ওইদিকে টিম গেছে, এর মধ্যে খবর আসলো যে তাকে দেখে ওরা পালাইছে। অপহরণকারীরা কিভাবে একটি নির্মাণাধীন বাড়িতে জোর করে নিয়ে যায় তার বিস্তারিত বিবরণ তুলে ধরে আফফান। 4-5 জন আসছে, আসার পরে জোরে একটা স্ল্যাব এরকম দিল। প্রথমে এরকম জামা কাপড় খুলতে গেছিল, আমারে বাজে একটা ভিডিও করবে, ক্যাপচার করবে বা এরকম কিছু। আমি বলছি কি না এরকম করেন না, এরকম করেন না আমার সাথে। পরে সবাই তো আসলো, আর একটা চট দিল আর একজন। পরে বলছে কি তোমার এখন ভিডিও করা হবে, তুমি অনেক খারাপ কাজ করতে আসছো। এদিকে এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফফানের পরিবার। এত বড় বিপদের সময় আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে পাইছি, তার কাছে যেতে পারছি, সে আমার কথা শুনছে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিছেন। আল্লাহ আমার ছেলেকে আমাদের কাছে দিয়ে ফিরাই দিয়েছেন, শুকরিয়া আদায় করি। উনি আমাদের সবারই প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, মাসুদ স্যারকেও জানাই। ডেস্ক রিপোর্ট, দিনকাল ডিজিটাল।